আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব মুহররম মাসের চলতে ফিরতে উঠতে বসতে ছোট দোয়াটি পড়লে ঘরের বৃষ্টির মতো রিজিকে আসতেই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে একজন দিনী বোনের প্রশ্ন উত্তর জানব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, আমি রাগের মাথায় মান্নত প্রতিভা করিয়াছিলাম, আমার যেহেতু মেয়ের রক্তাক্ত করে, কিন্তু আমি সেটা করিনি, এখন আমার কি করণীয়? এই ব্যাপারে আমাকে জানাবেন। শুনপ্রিয় দিনী ভাই বোন, আমরা প্রথমে মুহররম মাস সম্পর্কে কিভাবে কি সংবাদ রহিয়াছে যেতে নেই, তারপর বিস্তারিত জানব ইনশাআল্লাহ। মুহররম মাস হিজরির বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কুরআনুল কারিমে ও হাদিসের শরীফে এই মাসকে অত্যন্ত রহমত ওয়ালা মাস বলা হয়। কুরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের আরবাতুল হুকুম অন্যতম। এই মাসের বেশি বেশি নফল রোজা করার হুকুম করিয়াছেন। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করিয়াছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস। এর মাস আর ফজর নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্মানিত, এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের অধিক রোজা রাখার ব্যাপারে উদ্দাহিত করিয়াছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলিয়াছেন। জানার কথা, সকল মাস আল্লাহর মাস। শুধু তাই নয়, এরপর এক মাসকে আল্লাহর মাস বলা হয়। রহস্য হলো, এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। শুধু তাই নয়, যেমন দুনিয়ার সব ঘরে আল্লাহর ঘর, কিছু সব ঘরকে বাইতুল্লাহ ঘর বলা হয় না। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো, এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সংক্ষিপ্ত করা হয়েছে। মুহররম মাসের রোজার মধ্যে আশুরা রোজার ফজিলত আরো বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বর্ণনা করিতে শুনিয়াছিলাম। রমজান ও আশুরার যেরূপ শুরুতে সঙ্গে রোজার রাখতে দেখিয়াছে, অন্য সময় তা দেখিনি। সহিহ মুসলিম, সহিহ বুখারী 1:21 নম্বর হাদিস। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলিয়াছিলেন পবিত্র হাদিস শরীফের মধ্যে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করিয়া দিয়েছিলেন, ও আমার আলী রাহমাতুল্লাহ আলাইকে এক ব্যক্তি প্রশ্ন করিয়াছিলেন, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেননি? তিনি বলেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জনৈক সাহাবী করিয়াছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। শুধু তাই নয়, প্রিয় দর্শক, উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস বলা হয়েছে। শুধু তাই নয়, এই মাসের এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছিলেন এবং ভবিষ্যতে অন্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 1157। সুপ্রিয় দিনী ভাই বোন, আমি গুনাহগার সংক্ষেপে মুহররম মাসের সম্পর্কে বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ।